2026 ফিফা মহাযুদ্ধের মহারণ শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই বিশ্বযজ্ঞে ফুটবল প্রেমীরা উপভোগ করেছেন অসংখ্য রুদ্ধশ্বাস ম্যাচ, অবিশ্বাস্য সব গোল, অলৌকিক প্রত্যাবর্তন এবং নিত্যনতুন ইতিহাসের মহাকাব্যিক জন্ম। এবার পুরো ফুটবল দুনিয়ার চোখ মূলত দুটি মহাসত্যের দিকে। প্রথমত, কার হাতে উঠছে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকাঙ্ক্ষিত ব্যক্তিগত ট্রফিগুলো, আর দ্বিতীয়ত, কোন দল কত হাজার কোটি টাকার প্রাইজ মানি বুক পকেটে পুরে ঘরে ফিরবে। চলুন আজ উন্মোচন করা যাক সেই রোমাঞ্চকর তথ্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব অর্থাৎ অ্যাডিডাস গোল্ডেন বল, এই রাজকীয় পুরস্কারটি দেওয়া হয় পুরো বিশ্বকাপের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী এবং ম্যাচ উইনার ফুটবলারকে। বর্তমান আসরের পারফরম্যান্সের গ্রাফ বিবেচনা করলে ফুটবল জাদুকর লিওনেল মেসি এই ট্রফির সবচেয়ে শক্তিশালী ও একচ্ছত্র দাবিদার। গোল, অ্যাসিস্ট, নিখুঁত নেতৃত্ব এবং নকআউটের মহাবিপদে আর্জেন্টিনাকে টেনে ফাইনালে তোলার পেছনে তার অবদান ছিল এক কথায় অতি মানবীয়। তবে মেসির এই সিংহাসনে হানা দিতে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ওত পেতে রয়েছেন স্পেনের মাঝমাঠের জেনারেল রোদ্রি, বিস্ময়বালক লামিন ইয়ামাল এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। মেগা ফাইনালের 90 মিনিটের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেবে গোল্ডেন বলের আসল মালিক কে হবেন। ফুটবলের পরিভাষায় এই শ্রেষ্ঠত্বের লড়াইকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। গ্লোরি ইজ নট গিভেন টু দ্য সুইফট, ইট বিলংস টু দ্য মাস্টার হু টার্নস দ্য পিচ ইন্টু পোয়েট্রি। যার বাংলা অর্থ দাঁড়ায়, গৌরব কেবল দ্রুতগামীর জন্য নয়, এ তো সেই জাদুকরের প্রাপ্য যে সবুজ মাঠকে জীবন্ত কবিতায় রূপান্তর করে। এরপর আসা যাক অ্যাডিডাস গোল্ডেন বুট অর্থাৎ সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। চলতি বিশ্বকাপের গোল মেশিনদের তালিকায় এখনও পর্যন্ত লিওনেল মেসি সবার চেয়ে এক কদম এগিয়ে রয়েছেন। তবে ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার আগে এবং শেষ শটের গোল সংখ্যার উপরই নির্ভর করছে এই পুরস্কারের চূড়ান্ত ভাগ্য। যদি একাধিক তারকার গোল সংখ্যা শেষ পর্যন্ত সমান হয়ে যায়, তাহলে ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের সংখ্যা এবং মাঠে তুলনামূলক কম মিনিট খেলার নিখুঁত হিসাব বিবেচনা করে আসল বুট বিজয়ীকে নির্ধারণ করা হবে। পরবর্তী আকর্ষণ অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস, যা দেওয়া হয় টুর্নামেন্টের সেরা প্রাচীর বা গোলরক্ষককে। এখনও পর্যন্ত স্পেনের উনাই সিমন দুর্দান্ত ও চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়ে গুরুত্বপূর্ণ সব সেভ, আত্মবিশ্বাসী গোলকিপিং এবং বড় ম্যাচের স্নায়ুযুদ্ধে নিজেকে সবার চেয়ে এগিয়ে রেখেছেন। অন্যদিকে আর্জেন্টিনার ত্রাতা এমিলিয়ানো ডি মার্টিনেজও রয়েছেন তার চেনা বিধ্বংসী ও অবিশ্বাস্য ছন্দে। মেগা মঞ্চে পেনাল্টি শুটআউট কিংবা লাইভ সেভ যার সবচেয়ে নিখুঁত হবে, তিনিই হবেন এই গোল্ডেন গ্লাভসের মুকুটহীন রাজা। ফুটবলের সেই অভেদ্য দেওয়ালদের নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। When strikers ignite the fire of the game, the keeper stands in the shadows to guard the glory of the name. বাংলায় বললে, স্ট্রাইকাররা যখন ম্যাচের বুকে আগুন জ্বালায়, গোলরক্ষক তখন নামের গৌরব রক্ষা করতে নীরবে ছায়ার মতো দাঁড়িয়ে প্রাচীর গড়ে তোলে। তরুণ তুর্কিদের জন্য বরাদ্দ ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। এই পুরস্কারের ডেস্কে সবচেয়ে বড় ও অনস্বীকার্য দাবিদার স্পেনের জাদুকরী বালক লামিন ইয়ামাল। বিষাক্ত ড্রিবলিং, চিতার গতি, অভাবনীয় সৃজনশীলতা এবং ম্যাচের রূপরেখা বদলে দেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ও বিস্ময়কর আবিষ্কার তিনি। অন্যদিকে রয়েছে ফিফা ফেয়ার প্লে ট্রফি। টুর্নামেন্টের সবচেয়ে ভদ্র ও শৃঙ্খলাবদ্ধ দলকে এই সম্মাননা দেওয়া হয়। হলুদ ও লাল কার্ডের সংখ্যা, ফাউলের খতিয়ান এবং মাঠের সামগ্রিক আচরণ বিবেচনা করে ফিফা এটি নির্ধারণ করে। যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দেশকে আনুষ্ঠানিকভাবে ফেয়ার প্লে ট্রফির বিজয়ী ঘোষণা করা হয়নি, তবে ফুটবল পণ্ডিতদের মতে মাঠে অসাধারণ শৃঙ্খলা ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের জন্য সুইজারল্যান্ড ও জাপান এই ট্রফির সম্ভাব্য তালিকায় সবার উপরে। এবার আসা যাক টাকার অঙ্কের আসল সমীকরণে, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। 2026 বিশ্বকাপে ফিফা ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ প্রাইজ মানি ঘোষণা করেছে। মোট প্রাইজ মানির বাজেট 871 মিলিয়ন আমেরিকান ডলার, যার মধ্যে পারফরম্যান্স ভিত্তিক নগদ অর্থই হল 665 মিলিয়ন আমেরিকান ডলার। এবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল নগদ বুক পকেটে পূর্বে 50 মিলিয়ন আমেরিকান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 610 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন আমেরিকান ডলার, অর্থাৎ প্রায় 403 কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে 29 মিলিয়ন আমেরিকান ডলার, যা বাংলার বুকে প্রায় 354 কোটি টাকা। এছাড়াও চতুর্থ স্থান অধিকারী দল পাবে 27 মিলিয়ন ডলার, কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া প্রতি দল পাবে 19 মিলিয়ন ডলার, রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া দল পাবে 15 মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ 32তে বাদ পড়া দলগুলো পাবে 11 মিলিয়ন ডলার। সব মিলিয়ে এখন ফুটবল বিশ্বের অপেক্ষা মাত্র দুটি মহাযুদ্ধের। একদিকে বিশ্বকাপের মেগা ফাইনালে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন, আর অন্যদিকে সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড। এই দুটি ম্যাচের শেষ বাঁশি বাজার পরই উন্মোচিত হবে কে হচ্ছে 2026-এর নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, আর কারাই বা ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি নিয়ে মাঠ ছাড়বেন।